2026 সালে ইউটিউব চ্যানেল শুরু করা অনেকের কাছে খুবই ভয়ঙ্কর মনে হতে পারে। আপনি ইউটিউব খুলেন, দেখেন বড় বড় ক্রিয়েটর, প্রফেশনাল ক্যামেরা, পারফেক্ট লাইটিং, মিলিয়নস অফ সাবস্ক্রাইবার, তারপর মনে হয় আমি হয়তো অনেক দেরি করে ফেলেছি। কিন্তু সত্যটা হলো ইউটিউব আসলে কখনো ফুল হয়ে যায় না। আপনি যে কোনো মুহূর্তেই শুরু করতে পারেন। মানে আপনার ইউটিউবার হওয়ার সুযোগ এখনো আছে, জাস্ট আপনার মাইন্ডসেটটা সিরিয়াস হতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে নিশ পিক করবেন, কিভাবে ভিডিও টপিক বের করবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে বিগিনার হিসেবে রেকর্ড করবেন, কোন এডিটিং অ্যাপ ব্যবহার করবেন, লাইটিং সেটআপ কেমন হবে, ভয়েস ওভার কিভাবে ইমপ্রুভ করবেন, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভয় কাটাবেন কিভাবে। শেষ পর্যন্ত দেখুন যদি সত্যি শুরু করতে চান। সঠিক নিশ কিভাবে বাছাই করবেন। বিগিনারদের সবচেয়ে বড় মিস্টেক কি জানেন? আজকে গেমিং ভিডিও দিল, কালকে ট্যাগ ভিডিও, পরশু মোটিভেশন ভিডিও, এরপর একদিন দিল ব্লগ ভিডিও। এভাবে করলে অ্যালগোরিদম বুঝতেই পারে না আপনি আসলে কি করতে চাচ্ছেন। অডিয়েন্সও কনফিউজড হয়ে যায়। তাই শুরুতেই একটা ক্লিয়ার নিশ আপনাকে ঠিক করে নিতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এই টপিক নিয়ে 50টি ভিডিও বানাতে পারবো? যদি পারেন সেটাই আপনার নিশ। ট্রেন্ড দেখে নিশ বাছাই করবেন না। আপনি যেটা ভালো বোঝেন, পরিষ্কারভাবে এক্সপ্লেইন করতে পারেন, সেটাই বেছে নিন। নিশ ঠিক করার পর ভিডিও টপিক কিভাবে বের করবেন। অনেকেই নিশ ঠিক করে আটকে যায়। এখন কি বানাবো? ভিডিও টপিক কিভাবে বের করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে ইউটিউবে যান, ইউটিউবের সার্চ বারে ঢুকুন, এখানে আপনার ভিডিও টপিক সম্পর্কে কিছু লিখুন। যখনই আপনি টাইপ করা শুরু করে দিবেন, তখনই দেখবেন আপনার ওই টপিকের সাথে অনেকগুলো সাজেশনস দেখাবে। সেগুলোই রিয়েল সার্চ, মানে মানুষ এগুলো খুঁজছে। আপনার অডিয়েন্সরা যখন ইউটিউবে যায় তখন এগুলো লিখে লিখে সার্চ করে। দ্বিতীয়ত, বড় ক্রিয়েটরদের কমেন্ট সেকশন পড়ুন, মানুষ কি প্রশ্ন করছে দেখুন, ওই প্রশ্নগুলোই আপনার ভিডিও টপিক। তৃতীয়ত, যখন কয়েকটা ভিডিও আপলোড করবেন, ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্সে দেখুন কোন ভিডিও বেশি ওয়াচ টাইম পাচ্ছে, কোন টপিক বেশি ক্লিক পাচ্ছে, সেই ধরনের কন্টেন্ট আরো বানান। স্ক্রিপ্ট কিভাবে লিখবেন। ক্যামেরা অন করে হঠাৎ করে কথা বলা শুরু করবেন না। ভিডিও স্ট্রাকচার ঠিক রাখুন, আর স্ট্রাকচারটা হবে ঠিক এরকম: হুক, প্রবলেম, সলিউশন, স্টেপস, সামারি। শুরুতেই হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসব বলে কখনো শুরু করবেন না। ভিডিওর শুরুতে আপনি কি বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন ওই টপিক সম্পর্কে দুই একটা কথা বলুন, এবং ভিডিওতে শেষ পর্যন্ত আপনি কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন সেটারও একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রথমে দিয়ে দিন। সিম্পল ভাষা ব্যবহার করুন, বন্ধুর সাথে যেমন কথা বলেন ঠিক ওভাবেই বলুন। বিগিনার হিসেবে রেকর্ডিং, আপনার ডিএসএলআর ক্যামেরা লাগবে না, আপনার ফোনই যথেষ্ট। শুধু ভিডিওগুলা এক্সপোর্ট করার সময় 1080p তে এক্সপোর্ট করবেন। কিন্তু মনে রাখবেন, ভিডিও কোয়ালিটির চেয়ে অডিও কোয়ালিটি খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই রেকর্ড করার সময় ফ্যান বন্ধ করে দিন, শান্ত ঘরে রেকর্ড করুন। সম্ভব হলে একটা সস্তা মাইকও ব্যবহার করতে পারেন। না পারলে জাস্ট আপনার মোবাইলটি আপনার মুখের সামনে রেখে রেকর্ড করুন। মনে রাখবেন, খারাপ অডিও মানে মানুষ ভিডিও ছেড়ে চলে যাবে, শেষ পর্যন্ত দেখবে না। লাইটিং সেটআপ, লাইটিং পুরো ভিডিওটাই বদলে দেয়। আপনি যদি ইনডোরে ভিডিও রেকর্ড করেন, আপনার জানালা দিয়ে যে আলো বাতাস ঢুকছে ওটা ইউজ করতে পারেন। জানালার দিকে মুখ করে বসুন, আপনার পেছনে কোনো আলো রাখবেন না। যদি আপনার কাছে একটা রিং লাইট থাকে, চোখের সামনে একটু উপরে করে ওটা বসিয়ে দিতে পারেন। আর যদি আপনি আউটডোরে করেন, আপনি যদি বাইরে গিয়ে রেকর্ড করেন, সকালে বা বিকালে রেকর্ড করুন। সকালে একটু আর্লি করার চেষ্টা করবেন, আর বিকালে পরন্ত বিকালে রেকর্ড করবেন। দুপুরের কড়া রোদে ভিডিও রেকর্ড কখনো করবেন। ফোন ক্যামেরা নাকি নর্মাল ক্যামেরা? বিগিনার হলে আপনার ফোনটি দিয়েই শুরু করুন। ইনকাম শুরু হওয়া না পর্যন্ত ক্যামেরা কিনতে গিয়ে চাপ নেবেন না। স্কিল আগে, ইকুইপমেন্ট পরে। এডিটিং অ্যাপস, ল্যাপটপ না থাকলেও সমস্যা নেই, মোবাইল দিয়েও কিন্তু আপনি আপনার ভিডিও এডিট করতে পারবেন। কোন কোন অ্যাপস ইউজ করবেন সেটাও আমি বলে দিচ্ছি। বিগিনারদের জন্য ক্যাপকাট, কাইনমাস্টার, ইনশট, এলাইট মোশন, এই অ্যাপগুলো আপনার জন্য বেস্ট। এগুলোতে খুব ইজিলি আপনি ভিডিও এডিট করে নিতে পারবেন। এডিটিং করার সময় আপনার ভিডিওর বোরিং পার্টগুলা বা যেখানে যেখানে ভুল করেছেন ওগুলো কেটে দিন। সাবটাইটেল যোগ করুন, হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিন, বোরিং অংশে জুম কাট ব্যবহার করুন। অতিরিক্ত ইফেক্ট ব্যবহার করবেন না। ক্লারিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভয়েস ওভার, ফেস না দেখাতে চাইলেও ভয়েস ওভার করতে পারেন। শান্ত করে অডিও রেকর্ড করুন, স্পষ্টভাবে কথা বলুন, তাড়াহুড়ো করবেন না, হালকা হাসি নিয়ে কথা বলুন। আপনার ভয়েস অটোমেটিক্যালি বেটার শোনাবে। ক্যামেরার সামনে ভয় কাটাবেন কিভাবে? দেখুন, শুরুর দিকে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, আপনি হয়তো একটু হেসিটেট ফিল করতে পারেন, লজ্জা লজ্জা লাগতে পারে, মনে হবে মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু সত্যটা হলো, মানুষ আপনার ধারণার চেয়ে কম ভাবে। ভাবুন আপনি একজন বন্ধুর সাথে কথা বলছেন, প্রথম 10টা ভিডিও একটু অকওয়ার্ড লাগতে পারে, এটা স্বাভাবিক। কনফিডেন্স আসে প্র্যাকটিস থেকে। কনসিস্টেন্সি, একদিনে 5টা ভিডিও আপলোড করবেন না, এবং হঠাৎ করে গায়েবও হয়ে যাওয়ার দরকার নেই। রেগুলার হন, সপ্তাহে 2টা শর্টস দিন বা 3টা শর্টস দিন। আর যদি লং ভিডিও বানান, তাহলে সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করুন। এটাই যথেষ্ট। প্রতি ভিডিওতে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করুন। আপনার ভয়েস ইমপ্রুভ করুন, ভিডিও রেকর্ডিংটা ইমপ্রুভ করুন, কথা বলার স্টাইলটা ইমপ্রুভ করুন, এডিটিং এর ইমপ্রুভ করুন। মনে রাখবেন, পারফেক্ট হওয়াটা ইম্পর্টেন্ট না, বেটার হওয়াটা ইম্পর্টেন্ট। মনিটাইজেশন,
দেখুন, ইউটিউব চ্যানেল যখন কেউ শুরু করে, এক একজনে এক এক রকম ইচ্ছা নিয়ে শুরু করে। কেউ হয়তো শখের বসে, কেউ হয়তো একটু ফেস ভ্যালু বাড়ানোর জন্য, কেউ হয়তো পপুলারিটি গেইন করার জন্য, কেউ তাদের প্রোডাক্ট সেল করার জন্য। কিন্তু সবশেষে লক্ষ্য সবারই একটাই থাকে, আর সেটা হচ্ছে তার চ্যানেলটি মনিটাইজ করা। তো আপনি যদি শর্টস চ্যানেল বানিয়ে থাকেন, আপনাকে 10 মিলিয়ন ভিউজ গেইন করতে হবে 3 মাসের মধ্যে এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। আর আপনি যদি লং ভিডিও বানান, তাহলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং তার সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম যোগ করতে হবে। আর যদি মনিটাইজেশনের জন্য আর্লি অ্যাক্সেস চান, আপনার শর্টস চ্যানেলে 500 সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 3 মিলিয়ন শর্টস ভিউজ থাকতে হবে। আর আপনার লং ফর্ম চ্যানেলের জন্য 500 সাবস্ক্রাইবার, তার সাথে 3000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, অ্যাডসেন্স এর উপরে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে নির্ভর করলে হবে না। অ্যাডসেন্সে এক সময় হিউজ পরিমাণ ইনকাম ছিল, এখন ইউটিউব আগের সেই অ্যাডসেন্স এর মতো পেমেন্ট করে না। পেমেন্ট এখন একেবারেই কমে গেছে। তাই আপনাকে অ্যাডসেন্স এর উপরে নির্ভর না করে কিছু উপায় আছে যেগুলো আপনি ইউজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, পেইড প্রমোশন, কোর্স সেল করা, আপনার নিজস্ব একটা স্টোর ওপেন করা। আগে অডিয়েন্স তৈরি করুন, ইনকাম অটোমেটিক চলে আসবে। তো যাওয়ার আগে একটা কথা আমি আপনাদের বলে রাখি, 2026 সালে কিন্তু ইউটিউব শেষ হয়ে যায়নি, কিন্তু এটা লেজি মানুষদের জন্যও না। আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি একদিন ইউটিউবার হবেন, ইউটিউবে কিছু একটা করে দেখানোর ইচ্ছা আছে, ইউটিউব থেকে ইনকাম করার ইচ্ছা আছে, তাহলে আমি বলবো এই বছর থেকে ইউটিউবে কাজ করা শুরু করে দিন। এই বছর বলতে আমি বলবো এই সপ্তাহে, মানে আজকে, এখনই একটা চ্যানেল বানান এবং আজকে থেকে কাজ করা শুরু করে দিন। ভিডিওতে যদি আমি আপনাকে একটু হলেও মোটিভেট করে থাকি এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।